الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا فداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسيجنبها الأتقى الذي يؤتي ماله يتزكى وسيجنبها الأتقى الذي يؤتي ماله يتزكى. قال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. কোথায় বললেন দরদের নবী আমাদেরকে সারিয়া अपने बिने किला बहावे इधराते बचिया. अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वअला आले सय्यदना मौलाना मुहम्मद की भावे पे जब है मौत देखते तुम्हारी मदीना की भावे जब है मौत देखते तुम्हारी मदीना.
অধম গুনাহগার উম্মতকে তুমি দেখা দিও স্বপনে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله أسيا كهلا بمر كلا ترشم فراو তার কত জ্বালা আসিয়া বলে সারবন কালমা আসিয়া বলে সারবন কালমা মরণ যদি হয় আমার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা محمد رسول الله لا إله إلا الله 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 أشلن شونر مدينة الله 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 دجل صابي بانغل هابي دجل صابي بانغل هابي চলা যায় সোনার মদিনায় চলা যায় সোনার মদিনায় দিনার নবী যেই দেশে ঘুমায় মদিনার রাসূল যেই দেশে ঘুমায় আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ রহমাতাল লিল আলামিন কান্দান নবী রাতাবিন তাহবে তাহবে উম্মাতাল কারাম রহমাতাল লিল আলামিন কান্দান নবী রাতাবিন তাহবে তাহবে উম্মাতাল তোমার নিলাম জানলাম কেমন জাগাও বুঝনা আল্লাহ নদর নিলাম কালাম কেমন জাগাও বুঝনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে জোরে করে লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মাহে রমাদানের শেষ জুমা এই জুমায় হইতে পারে আজকে আমার শেষ জুমা এই বছরের শেষ রমজানের আর মাত্র 2 দিন বা 3 দিন বাকি আছে আজকে রমজানের শেষ জুমা যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে যাচাই বাছাই করে যাদেরকে আল্লাহ তাআলা অতি ভালোবাসে তাদেরকে আল্লাহ তাআলার দরবারে ডাকবেন এজন্য আমরা সকলে দিল থেকে একবার শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটু আসতে বলি একটু আসতে বলি না কেন শুকরিয়া আদায় করতে কষ্ট লাগে আলহামদুলিল্লাহ কালকে আমরা সারা রাত নামাজ পড়ছি না সারা রাত জাগনা ছিলাম লাভ কি আজকে জুমার দিন সারা রাত জাগলাম ফজরের নামাজ পড়লাম সারা রাত জাগলাম জুমার নামাজে আসলাম না লাভ নাই আল্লাহ তাআলা বলে ইবাদত করো ভালোভাবে করো একদিনের জন্য করে লাভ কি একদিন করছো ভালো কথা পরিপূর্ণটা করো ইশারায় ফরজ নামাজ পড়ি নাই তারাবি পড়ি নাই লাইলাতুল কদর পড়লাম লাভ আছে কথা বলে লাভ আছে কোনো লাভ নাই আল্লাহ তাআলা বলে তোমরা নফল ইবাদত করো ভালো কথা আগে আমার ফরজটা আদায় করো আল্লাহ তাআলা এই রমজানে লাইলাতুল কদর দিয়েছে কদর অর্থ আমরা অনেকে বলি সম্মান অনেকে বলি সম্মান দেওয়া সম্মান পাওয়া আর আল্লাহ তাআলা লাইলাতুল কদর অর্থ বুঝাইলো আমি এমন একটি রাত তোমাদের
দিলাম যা হাজার মাসের থেকেও উত্তম। হাজার মাসের থেকেও উত্তম। আমরা হাজার বছর বাঁচবো না, কিন্তু এক রাতে ইবাদত করলে হাজার বছরের সওয়াব এক রাতে আমলনামায় জমা হবে। কিন্তু কিভাবে জমা হবে? একজনের কাছ থেকে ঘুষ খাইয়ে, সুদের টাকা খাইয়ে, আল্লাহ তাআলা বলে তুমি যদি তওবার নিয়তে মসজিদে আসো, আমি আল্লাহ তাআলা লাইলাতুল কদর তোমার কপালে নসিব করে দেব। আর যদি চিন্তা থাকে যে সবাই আসছে সেজন্য আমিও আসতাম, কি জন্য? মানুষ দেখানোর জন্য। আল্লাহ তাআলা বলে কিয়ামতের দিন সর্বপ্রথম আমি দুই শ্রেণীর মানুষকে জাহান্নামে দেব। কয় শ্রেণী? জোরে বলেন না কেন, কষ্ট লাগে? এক নম্বর, যে মানুষকে দেখানোর জন্য ইবাদত করে, যে মানুষকে দেখানোর জন্য ইবাদত করে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা সর্বপ্রথম জাহান্নামে দেবে। আর দ্বিতীয় ব্যক্তি হলো সর্বপ্রথম আলেম, কোন আলেম? যে আলেম ওয়াজ করে অথচ আমল করে। আল্লাহ তাআলা বলে তুমি সবার আগে জানো। সকলে নাউজুবিল্লাহ। যেন আল্লাহ তাআলা আমাদের মাহে রমাদান দিয়েছে কি জন্য? গুনাহ মাফ করানোর জন্য। আর আমরা মাহে রমাদানে আরো বেশি করে গুনাহ করি। রোজ আমরা তো গুনাহ করি না, গুনাহ শুধু জিনার কারণে হয় না। গুনাহ কিন্তু হাতের দ্বারা হয়, পায়ের দ্বারা হয়, জবানের দ্বারা হয়, চোখের দ্বারা হয়, নিজের ব্রেনের দ্বারা গুনাহ হয়। কিভাবে নিজের ব্রেন দ্বারা গুনাহ হয়? আমি যখন চিন্তা করি আজকে আমি এই কাজটা করব, সর্বপ্রথম চিন্তাটা আমি করি নিজের ব্রেনে, কিসানি। তাহলে গুনাহটা সর্বপ্রথম কার হলো? আমার ব্রেন, আমার মস্তিষ্ক। আমি যেটা দিয়ে ভাবলাম, আল্লাহ তাআলা বলে তুমি ব্রেন দিয়ে ভাবছো, তোমার চিন্তাধারা দিয়ে ভাবছো তুমি আজকে এই জিনার কাজটা করবে, তখনই তোমার ওই ব্রেনের ওই চিন্তা ভাবনা আমলনামায় গুনাহ লেখা হয়ে গেছে। আর যখন তুমি হেঁটে যাও ওই গুনাহ কাজের জন্য, তখন তোমার পায়ে গুনাহ লেখা হয়। আর যখন তুমি এই গুনাহ কাজটা হাতটা ধরো, তখন তোমার হাতের গুনাহটা লেখা হয়। আর যখন তুমি চোখটা দেখো, তখন তোমার চোখের গুনাহ লেখা হয়। এজন্য আল্লাহ তাআলা বলে দুনিয়াতে সবচেয়ে উত্তম ব্যক্তি ওই ব্যক্তি, আমার ওই বান্দা যে চোখের হেফাজত করে। কিসের হেফাজত? যে বান্দা চোখের হেফাজত করে, আল্লাহ তাআলা বলে ওই বান্দা কখনোই গুনাহ করতে পারে না। সকলে বলি সুবহানাল্লাহ। আমাদের সব তো খালি গুনাহ থেকে দরকার। বিশেষ করে যুবক ভাইদেরকে কি বলবো, যুবকদের থেকে বুড়া মানুষের আরো সমস্যা বেশি। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে গুনার কাছ থেকে হেফাজত করে বলি। সকলে বলি আমিন। আমরা কালকে রাত্রে নামাজ পড়লাম, ইবাদত করলাম, আজকে জুমার মসজিদে জুমার মানুষ নাই। যারা রাত্রে ইবাদত করছি, ফজরের আগে, সেহরির আগে মসজিদ থেকে বেরিয়ে গেছি ফজরের নামাজের পর। আল্লাহ বলে বান্দা মাপ তো চাইনি, কোন ধরনের মাপ চাই? আমার কাছে তো ফরিয়াদ করলে আল্লাহ আমাকে মাফ করে দাও, কিন্তু কোন ধরনের মাপটা চাইলি? যে নফল ইবাদত করে, ফরজ বাকি। এজন্য আমাদের এই বিষয়গুলো খেয়াল করতে হবে যে আমরা ইবাদত করি, যে নির্দিষ্ট টাইমে ইবাদত করি, একটা নির্দিষ্ট সময় দেই, আসলে সেটা তো লাইলাতুল কদর হতেও পারে, নাও পারে, কিন্তু আমরা সবাই আনন্দের সাথে একদিন নামাজ পড়ি, এটা খুব আনন্দের বিষয়, কিন্তু আমরা সেই আনন্দ আস্তে আস্তে দুনিয়া থেকে উঠে যাবে। আগে যখন দেখতাম এই লাইলাতুল 27 কদর যখন মানুষ পালন করত, মসজিদ ভরে যেত, মাঠ ভরে যেত। আর এখন থেকে তারা ভিতরে যে
যে কয় কাতার হয় ওই কদরের নামাজও সে কয় কাতার। তাহলে মানুষের উন্নতি হয়েছে না? মানুষের উন্নতি হয়েছে, আরো হবে। সামনে দেখা যাবে যে ইমাম সাহেব একলা নামাজ পড়তেছে মুসল্লি, জুমার দিন 1 থেকে 1.5 কাতার মানুষ হবে, কোনদিন নাও হতে পারে ইমাম সাহেব একলা নামাজ পড়া লাগে। মানুষ দুনিয়ায় এত ব্যস্ত হয়ে যায়, হায় আফসোস। এই রমজান মাস আল্লাহ রাসূল বলেন যে রমজান মাস পাইয়া গুনাহ না মাফ করাইতে পারলো ও দুনিয়া থেকে ধ্বংস হয়ে যাবে। যে রমজান মাস পাইয়া নিজের গুনাহ মাফ না করাইতে পারলো সে দুনিয়া থেকে ধ্বংস হয়ে যায়, এবং সে জাহান্নাম। সকল বলে নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানে আর মাত্র 2-3 দিন বাকি আছে, চাইলে 2-3 দিনও ইবাদত করা যায়। আর ইচ্ছা না থাকলে এই জন্য আমি একটা হাদিস বললাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ তাআলা বলেন তোমার সমস্ত কাজের নির্ধারিত হয় তোমার নিয়তের উপর। যখন তুমি নিয়ত করবে আমি মসজিদে যাব, তোমার নিয়তটা যদি সহি হয় তাহলে আল্লাহ তাআলা বলে আমি তোমাকে মসজিদে যতই ব্যস্ততা থাকুক না কেন আমি তোমাকে ওই ইবাদতে সংযুক্ত হওয়ার ব্যবস্থা করে দেব, রাস্তাকে বের করে দেব। আর যখন তোমার নিয়তের ভিতরে থাকবে করবা আজকে কি জুমা নামাজ পড়তে যাবো, এই যে নিয়তের ভিতরে করবা, মানে নিয়ত একটা নিয়ত হলো আমি যাবই, যত কষ্ট আজকে জুমা নামাজ আমি পড়বই। আরেকটা হলো যাবো কি যাবো না, যাবো কি যাবো না, জুমা নামাজ আদায় করতে যাবো কি যাবো না, এই হলো নিয়তের ভিতরে করবো। মানে নিয়ত ঠিক নাই, ভালো লাগলে যাবো, না লাগলে যাবো, এই হলো নিয়ত। এই জন্য আল্লাহ তাআলা বলে বান্দা তুমি নিয়তকে সহি করো, যাওয়ার রাস্তা আমি আল্লাহ তাআলা দেখাই দেব। সকলে বলি সুবহানাল্লাহ। আর আমরা মানুষ আস্তে আস্তে এই যে দেখে সামান্য একটা মসজিদের জন্য, কিসের জন্য? একটা মসজিদের জন্য লাখ লাখ মানুষ শহীদ হয়ে যেতেছে। শিশু বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ বয়সে মুরব্বীরা পর্যন্ত শহীদ হয়ে যেতেছে। কিসের জন্য? নিজের দেশের জন্য না, নিজের দেশের জন্য না, শুধু একটা মসজিদের জন্য, সেটা হলো মসজিদুল আকসা। যে মসজিদে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ ভ্রমণ করেছে। সকল বলে সুবহানাল্লাহ। আজকে তাকান তো ওই পুলিশ সেটের থেকে যারা ইউটিউব ফেসবুক চালায় তারা তো দেখে মায়া হয় না? মায়া হয় না? লাভ কি মায়া হয়? প্রলাপ আছে। যদি মায়া করে যে আরে ওই সন্তানটা মারা যাইতেছে, দেখতেছে মারা যাইতেছে, কিন্তু সাহায্য জন্য যাইতেছে, এর বলে আরে সন্তানটা মারা যাইতেছে, লাভ কি? আর আমরা তো বর্তমানে ডিজিটাল যুগ, মানুষ যদি ঘরের মধ্যে আগুনে পুড়ে মারা যায় আর বাসের নাম্বার দিয়ে আমি ভিডিও করব। যদি একটা সন্তান পানিতে পড়ে যায়, আগুনে খাইতেছে, মা মারা যাওয়ার পথে আমরা কি করি? ওরা বাসাইতে না যায় আগে ভিডিও করি। এর আমাদের বর্তমানের চিন্তা ভাবনা। আজকে ফিলিস্তিন শুধু একটা মসজিদের জন্য, যে মসজিদকে আল্লাহ তাআলা রাসূলকে মিরাজে দিলেন, অন্যান্য পয়গম্বরকে সেখানে উপস্থিত করলেন, সেই রাসূলকে সেই মসজিদ থেকে মসজিদে, সেই মসজিদুল আকসায় আমাদের ইমাম মাহদী প্রকাশ পাবে, হযরত ঈসা আলাইহিস সালাম উম্মত মুহাম্মদ হিসেবে প্রকাশ পাবে। সেই মসজিদুল আকসাকে বাঁচানোর জন্য লক্ষ লক্ষ ফিলিস্তিনের মুসলমানরা নিজেদেরকে জানকে বিসর্জন দিয়ে দিতেছে। আমরা মুসলমান এখানে বলে হায় আফসোস করি, মিছিল মিটিং করে, লাভ কি মিছিল মিটিং করে? তাকে বন্ধ করবে? কোনোদিনও বন্ধ করবে না। যদি তোমার ক্ষমতা থাকে তাহলে তুমি যুদ্ধের ময়দানে নামো, আর তোমার হায় আফসোস করে কোনো লাভ নেই। ছোট ছোট বাচ্চারা 1 সপ্তাহ 10 দিন 12 দিন না খেয়ে রয়েছে, ঘাস পাতা খেয়ে আসতেছে। জিহাদ এটাকে বলে জিহাদ। আর
আর আমরা মুসলমানরা হাজারো খাবার পাইয়া রমজান মাসে রোজা রাখি।